কোমলমতি শিশু কিশোর জামাতের সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ আদায় করাই উপহার হিসেবে পেল বাইসাইকেল। আর এমন আকর্ষণীয় উপহার পেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। অপরদিকে এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসের বাগ মানের বাড়ি জামে মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হয়, টানা ৪০ দিন শিশু কিশোর জামাতের সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে উপহার হিসেবে দেওয়া হবে সাইকেল। ২০০ ওয়াক্ত নামাজ জামাতে পড়লে যে পুরস্কারের আয়োজন করছে মসজিদ কমিটি এবং মসজিদের খতিব ইমাম সহ, পাশাপাশি এলাকাবাসী আমরা এই আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যেই যারা নামাজ পড়েছে বাচ্চারা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে যারা সহযোগিতা করছে অভিভাবক বিন্দু তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সাইকেল পাওয়ার আশায় শিশু কিশোর নামাজ আদায় করতে প্রতিদিন ভোররাতে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, যাদের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে। এক পর্যায়ে প্রতিদিন নামাজ আদায় করতে করতে অভ্যাসে পরিণত হয় তাদের। এই মসজিদ কর্তৃপক্ষ যে আয়োজন করেছে, এতে করে আমাদের টোটাল ফরিদগঞ্জ উপজেলা, আমাদের এই গ্রামে প্রত্যেকটা বাড়িতে একটি নামাজ ৫ ওয়াক্ত জামাতে পড়বো, এই একটা কম্পিটিশনের একটা প্রতিভা সৃষ্টি হয়েছে আমাদের অত্র এলাকার মুসল্লিগণের মধ্যে। অবশেষে ৪০ দিন পেরিয়ে যাওয়ায় নামাজে অংশ নেওয়া ৩২ শিশু কিশোরকে বাইসাইকেল উপহার দিলেন মসজিদ কমিটি ও আগত অতিথিরা। আমরা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ছি, সাইকেল পাইছি, আমরা এখন খুশি। আগামীতে আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বো। গত ৪০ দিন আমরা জামাতের সাথে নামাজ আদায় করেছি। আজকে আমাদের অনুষ্ঠান করে সাইকেলটা দিয়েছে, আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা জামাতের সাথে নামাজ আদায় করবো। ৪০ দিনের নামাজের ভিতরে আমি ২ ওয়াক্তের ভিতরে ১ ওয়াক্ত নামাজ পড়তে পারি না, এই কারণে আমি সাইকেল পাই না। কিন্তু আগামীতে এরকম আরো অনুষ্ঠান হলে আমি ইনশাল্লাহ বিজয় লাভ করবো। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা জানান, ভালো কাজের প্রতিযোগিতা সমাজকে বদলে দেয়। এমন আয়োজন শিশুদের সুপথে নিয়ে আসবে বলে প্রত্যাশা তাদের। যেন এই ধরনের অনুষ্ঠান গ্রাম এলাকা সব জায়গায় যেন ছড়ায় যায়, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। নতুন প্রজন্মকে সুপথে রাখতে আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে চান বলে জানান অনুষ্ঠানের আয়োজকরা। আসলে যুব সমাজ আমাদের প্রায় জায়গায় দেখা যায় মাদকের দিকে ঝুঁকে যাইতেছে, টিয়াবা বিভিন্ন ফেতনা ফাসাদে চলে যাইতেছে। এই মসজিদ কমিটি ভাইয়েরা যুব সমাজকে কিভাবে নামাজের দিকে ধাবিত করা যায়, এই জন্য ৪০ দিনের একটা উপহার, এটা তো হাদিসও আছে। এখন দেশ গ্রামে যেটা আছে ইয়াবা বাবা, তারপরে মাদক আসক্ত হয়ে যায়, এই জন্য আমরা এদেরকে মসজিদমুখী করার চেষ্টা করছি। যারা ৫ ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করবে তাদের দিয়ে কখনো খারাপ কাজ হতে পারে না বলে জানালেন মসজিদের খতিব। আসলে আমি অত্র মসজিদের সম্মানিত একজন খতিব, আমি অত্যন্ত গর্বিত যে আমার মসজিদের যারা ম্যানেজিং কমিটির দায়িত্ব রয়েছেন এবং এলাকার যারা সম্মানিত মুসল্লিয়ানা রয়েছেন, তাদের সকলের আর্থিক সহযোগিতা, সকলের সার্বিক সহযোগিতার কারণে আজকে আমরা এত বড় একটা প্রোগ্রাম করতে পেরেছি। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, এবং আমি চেষ্টা করব ৫ ওয়াক্ত নামাজের পর তাদের জন্য খাস করে দোয়া করার জন্য। কারণ হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এবং হাদিসে এটাও বলা হয়েছে যে মান আকামাস সালাত ওয়া মান আকামাদ দ্বীন, যে নামাজকে প্রতিষ্ঠা করলো সে যেন দিনকে প্রতিষ্ঠা করলো। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এরকম যেন আমরা ভবিষ্যতে যেন এরকম আমরা আয়োজন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। এবং বিশেষ এমন প্রতিযোগিতা ভালো মানুষ তৈরি করবে বলে জানান স্থানীয়রা। এই আয়োজন আগামীতে অব্যাহত রাখার দাবি তাদের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।